হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আসাদুজ্জামান বিজয়। এনবিএম এডুকেশন পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগাণিতিক রাশিমালা নিয়ে, যেখানে আপনার আলোচনা করা আছে যেটি ষষ্ঠ শ্রেণী হাই স্কুল লেভেলের একটি প্রাথমিক পর্যায়, যেখানে বীজগাণিতিক সম্পর্কে, রাশিমালা সম্পর্কে, বীজগাণিতিক সম্পর্কে প্রাথমিক যে ধারণাটা, যেটা এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, কিভাবে চলক, সূচক, প্রতীক ইত্যাদির ব্যবহার এখানে দেখানো হয়েছে। তো চলুন দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। আর ক্লাসে যাওয়ার পূর্বে আমি বলবো, আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এনবিএম এডুকেশন পয়েন্ট, সেখানে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা আমাদের এই গ্রুপে যুক্ত আছেন তারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন। প্লাস পাশাপাশি যারা আমাদের গ্রুপে অ্যাড নাই তাদেরকে গ্রুপে ইনভাইট করবেন, যাতে তারা গ্রুপে অ্যাড হয়, যাতে আপনাদের পাশাপাশি যাতে অন্যরাও কি আমাদের ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। চলুন দেরি না করে আমরা ক্লাসে চলে যাই। ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত। অধ্যায়ের নাম অধ্যায় চতুর্থ বীজগণিতীয় রাশি। আচ্ছা তো অঙ্ক শুরু করার আগে আমরা প্রাথমিকভাবে কিছু জিনিস আছে যেগুলো আমরা ধারণা আছে সেগুলো আমরা আলোচনা করে নিব। কিভাবে চলক কাকে বলে, চলক কি, চলকের ব্যবহার, চলক কয় ধরনের হতে পারে, চলকের বৈশিষ্ট্য, সূচকে কি, তারপর আপনার প্রতীকের ব্যবহার, প্রতীক কোনটাকে কি বলা হয়। যেহেতু এটা প্রাথমিক পর্যায়ে, তা আমরা সব কিছু আলোচনা করে নিব। বইয়ের আঙ্গিকে আমরা বিষয়গুলো আলোচনা করব, তোলার চেষ্টা করব উদাহরণ। তার অনুশীলন অঙ্কগুলো করার আগে আমাদের এই ধারণা, কনসেপ্টটা থাকলে আমাদের সবার জন্য কি উপকার হবে। তো প্রথমে এখানে আমরা ব্যবহার দেখাবো বীজগণিতের প্রতীকটা কি। পাটিগণিতে সাধারণত সংখ্যাগুলো বা প্রতীক, প্রতীক 0, 1, 2, 3, 4, 5 ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু বীজগণিতে সাধারণত সংখ্যাগুলো বা প্রতীক ইংরেজিতে প্রকাশ করা হয়। 0, 1, 2, 3, 4, 5, 6 ... ইত্যাদি দ্বারা মাধ্যমে মাধ্যমে প্রকাশ করা হয়, আচ্ছা, এটা আমরা জানলাম, ঠিক আছে। আচ্ছা, বীজগণিতে সাধারণত পাটিগণিতে সাধারণত
ক, খ, গ, স্বরেয়, খ, গ, ঘ ইত্যাদি আক্ষরিক যে শব্দ আছে, আক্ষরিক সংখ্যা ইত্যাদি আক্ষরিক সংখ্যা দ্বারা পাটিগণিতে কি করা হয়? প্রকাশ করা হয়। হ্যাঁ, কিন্তু বীজগণিতে সাধারণত এ বি সি ডট ডট এক্স ওয়াই জেড ইত্যাদি আক্ষরিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তা আমরা কি বুঝলাম? আমরা জানলাম হচ্ছে পাটিগণিতে সাধারণত হচ্ছে সংখ্যাগুলো বা প্রতীকগুলো কি হয়? 0, 1, 2, 3, 4, 5 মানে যত সংখ্যা আছে সেগুলোতে প্রকাশ করা হয়। হ্যাঁ, আর হচ্ছে আপনার হচ্ছে বীজগণিতে সাধারণত হচ্ছে সংখ্যাগুলো প্রতীকগুলো হচ্ছে কি 0, 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। মানে ওটা বাংলা, এটা ইংরেজিতে। পাটিগণিতে যে সংখ্যাগুলো আছে বা প্রতীকগুলো সাধারণত বাংলায় প্রকাশ করা হয়, এবং বীজগণিতে যে সংখ্যাগুলো বা প্রতীকগুলো আছে সেগুলোতে আমাদের কিতে ইংরেজিতে প্রকাশ করা হয়। আচ্ছা, পাটিগণিতে সাধারণত ক, খ, গ, স্বরেয় ক, খ, গ ইত্যাদি দ্বারা কি আক্ষরিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, পাটিগণিতে আক্ষরিক সংখ্যাগুলো কি ক, খ, গ, ঘ ইত্যাদি আক্ষরিক অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আর বীজগণিত হচ্ছে সাধারণত এ বি সি ডট ডট এক্স ওয়াই জেড ইত্যাদি কি আক্ষরিক সংখ্যা দ্বারা কী করা হয়? প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কী জানলাম? প্রতীক এবং সংখ্যাগুলো কি সে সম্পর্কে একটু আমরা ধারণা নিলাম। যারা স্ক্রিনশট দিতে চান তারা নিতে পারেন। হ্যাঁ, এটা বইতে আলোচনা করা আছে বিস্তৃতভাবে, আপনারা বইটা পড়বেন, দেখতে পারবেন এখানে। আর প্লাস হচ্ছে এখানে আপনাকে দিলাম, এটা যদি কেউ স্ক্রিনশট দিতে চান দিতে পারেন। হ্যাঁ, সংখ্যা এবং প্রতীকের একটা সাধারণ ন্যূনতম একটা আইডিয়া বা ধারণা দিলাম এখানে। আচ্ছা, মুছে দিলাম। এখন আমরা আলোচনা করব হচ্ছে চলক নিয়ে। কি নিয়ে? চলক নিয়ে আলোচনা করব আমরা। চলক, চলক কি? চলক হচ্ছে বীজগণিতে কোনো অজ্ঞাত রাশি বা অক্ষরকে কি বলে? চলক বলে। বীজগণিতে কোনো অজ্ঞাত রাশি বা অক্ষরকে কি বলে? চলক বলে। ঠিক আছে, যথা এ একটি চলক বা এক্স একটি চলক। হ্যাঁ, এগুলো হতে পারে। আমরা সাধারণত বীজগণিতে যারা আমরা বইটা দেখেছি তারা আমরা তো বলতে পারবো, আমরা এগুলোর ব্যবহার আমরা দেখেছি। হ্যাঁ, আমরা দেখেছি এগুলোকে একটা চলক। আচ্ছা, চলক কাকে বলা হয়? বীজগণিতে কোনো অজ্ঞাত রাশি বা অক্ষরকে কী বলা হয়? চলক বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে চলক কাকে বলে? হ্যাঁ, সাধারণত চলকের কিছু বিষয় আছে। চলকের 1 নম্বর বিষয় হচ্ছে চলক এমন একটি রাশি
যার মানের পরিবর্তন হয়, যার মানের পরিবর্তন হয়। এগুলো বইতে আছে, আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, 2 নম্বর চলকের মান নির্দিষ্ট নয়। চলকের মান কি নয় স্যার? নির্দিষ্ট নয়। চলকের মান নির্দিষ্ট নয়। নম্বর 3, চলক হচ্ছে আপনার চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। চলক কি পারে? চলক হচ্ছে বিভিন্ন মান ধারণ করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে চলকের কিছু বৈশিষ্ট্য। এগুলো কি চলকের বৈশিষ্ট্য স্যার? এগুলো কি চলকের বৈশিষ্ট্য বা ধর্ম। ঠিক আছে, চলক হচ্ছে আপনার কি? চলক এমন একটি রাশি যার মানে কি করে পরিবর্তন হয়, মানে নির্দিষ্ট কোনো মান নয়। ঠিক আছে, ধ্রুবক যেমন নির্দিষ্ট, চলক কি না? নির্দিষ্ট না। এবং চলক হচ্ছে এমন একটি রাশি যার মানের কি হয়? পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয়, চলকের বিভিন্ন মান ধারণ করতে পারে। মানে যে কোনো একটি মান নির্দিষ্ট মান ধারণ করে না, বিভিন্ন মান ধারণ করে। অর্থাৎ এই প্রত্যেকটা কথার কি ব্যাখ্যা একই। আজানা শেষ হোক, তারপর আমরা আলোচনা যাচ্ছি। আচ্ছা, এখন আমরা জানলাম চলক সম্পর্কে। হ্যাঁ, এখন আমরা জানবো যে চিহ্ন কি। চিহ্ন, বীজগণিতে চিহ্ন কি? চিহ্ন, হ্যাঁ, চিহ্ন যেটার ব্যবহার কি পাটিগণিত বীজগণিত উভয় জায়গা থেকে এটা ব্যবহারটা চিহ্ন। সাধারণত যারা আমরা ছোটোবেলা পাটিগণিতে করেছিলাম, হ্যাঁ, ছোটোবেলা পাটিগণিত করছিলাম, যেমন যোগ বিয়োগের ব্যবহার, গুণের ব্যবহার, হ্যাঁ, তারপর পাটিগণিত টাইপের অনেক অঙ্কগুলোকে আমরা ক্লাস 6-এ যে আমরা দেখছি, ষষ্ঠ শ্রেণীতে এসা, সো সেটা পঞ্চম চতুর্থ শ্রেণীগুলোতে আমরা গিয়ে এগুলা করেছিলাম। ঠিক আছে, এই যে খুঁটির দৈর্ঘ্য কত, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই দৈর্ঘ্যবস্তুর মাপ, ঠিক আছে, ঘটের ক্ষেত্রফল কত, এগুলো কিন্তু পাটিগণিত টাইপের অঙ্ক। কিন্তু তো পাটিগণিত টাইপের অঙ্কগুলো আমরা পূর্বে কী করেছিলাম, চতুর্থ পঞ্চম তৃতীয় মানে প্রথম শ্রেণী থেকে শুরু করে কি মোটামুটিভাবে আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত করেছিলাম, যেটা আমাদের ক্লাস 6, 7, 8 পর্যন্ত আছে। তো এখন কি ওইখানে আমরা কিছু চিহ্ন ব্যবহার করেছিলাম। চিহ্নগুলো হচ্ছে সাধারণত পাটিগণিত, আমি এই সাইডে দুইটা ভাগ করে দিচ্ছি। পাটিগণিত আর বীজগণিতের চিহ্নগুলো একই, বাট এগুলা যে আমরা বলি উচ্চারণ বা এটার যে নাম ক্ষেত্রে কি এগুলো একটু আলাদা। ঠিক আছে, পাটিগণিতটা আমরা সাধারণত বাংলায় উচ্চারণ করব যখন আমরা করব, আর যখন বীজগণিত করব তখন সেটা আমরা ইংরেজি উচ্চারণ করব। তো এখানে এটা হচ্ছে, এখানে পাটিগণিতে প্লাস আছে, এখানে বীজগণিতে কী আছে? প্লাস আছে। এটা হচ্ছে, সরি একটা মিনিট, এটা হচ্ছে পাটিগণিত।
আর এটা হচ্ছে বীজগণিত। আচ্ছা, একটু যেটা বলতেছিলাম, পাটিগণিত প্লাস বীজগণিত, পাটিগণিত এই চিহ্ন, বীজগণিত এই চিহ্ন। আচ্ছা, পরে চিহ্ন নামটা পরে বলতেছি আমি। আচ্ছা, পাটিগণিত এই চিহ্ন, বীজগণিত কী চিহ্ন স্যার? এই চিহ্ন। পাটিগণিত আপনার হচ্ছে ক্রস চিহ্ন, বীজগণিত কী চিহ্ন? ক্রস চিহ্ন। পাটিগণিত আপনার হচ্ছে এই চিহ্ন, বীজগণিত হচ্ছে আপনার এই চিহ্ন। আচ্ছা, দেখেন তো কোনো পরিবর্তন আছে কি না? না, কোনো পরিবর্তন নাই। এখানে যা, এখানে তা, এখানে যা, এখানে তা। চারটা চিহ্ন দিছি, চারটা কি ঠিক সেম টু সেম নাকি? সেম টু সেম। আচ্ছা, এটা হচ্ছে আমরা সাধারণত আমরা পাটিগণিতের ক্ষেত্রে বলি হচ্ছে যোগ, আর এটা হচ্ছে বীজগণিত আমরা এসে বলবো হচ্ছে, মনে করেন যে প্লাস। কি বলবো? প্লাস বলবো। কি বলবো? প্লাস বলবো। এটার উচ্চারণ হবে কি? চিহ্নটা উচ্চারণ হবে প্লাস। এটা হচ্ছে আপনার পাটিগণিত হচ্ছে বিয়োগ। কি? বিয়োগ। আর আমরা এটা বীজগণিত এসে বলবো হচ্ছে মাইনাস। আচ্ছা, এটার চিহ্ন পাটিগণিত আমরা বলি হচ্ছে গুণ। হ্যাঁ, ছোটোবেলাতে আমরা জেনে আসছি। আর এটা আমরা বলবো হচ্ছে কি, এটা কয়েকটা চিহ্ন নাম আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। অনেকে আবার এটাকে ইনটুও বলা হয়, ইনটুও বলে, আবার অনেকে এটাকে ডটও বলে। মানে তিনটা নাম, যেটা উচ্চারণ করে মাল্টিপ্লিকেশন, ইনটু, ডট, যেটাই বলেন না কেন, ঠিক আছে? এগুলো যেমন একটা করে উচ্চারণ করলে, এগুলো কি তিনটা নাম, ঠিক আছে? মাল্টিপ্লিকেশন, ইনটু, ডট, কিন্তু তিনটা যাই বলেন না কেন আপনার হচ্ছে কি, মানে এটার মানেটা একই বোঝায়। এটাকে আমরা সাধারণত ছোটোবেলা জেনে আসি ভাগ। এটা হচ্ছে ভাগ। আর এখানে হচ্ছে আপনার কি হচ্ছে, এটার নাম হচ্ছে আমরা বলবো হচ্ছে ডিভিশন। এটা কি বলবো আমরা? ডিভিশন। ওকে। আচ্ছা, মোটামুটিভাবে আমরা প্রতীক সম্পর্কে, তারপর হচ্ছে চলক সম্পর্কে, তারপর হচ্ছে চিহ্ন সম্পর্কে একটা নতুন আইডিয়া পেলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ছোটোবেলাতে জেনে আসছি এটা যোগ, আপনার হচ্ছে বীজগণিতে সেটাকে বলবো প্লাস। এটা হচ্ছে মাইনাস, মানে যেটাকে মানে আমরা আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি এটা বিয়োগ। হ্যাঁ, পাটিগণিতে আমরা এটা বিয়োগই বলবো, কিন্তু বীজগণিতে এসে বলবো যেটা আমাকে মাইনাস বলবো আমরা। এটা আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি এটা গুণ, যেটা আমরা পাটিগণিতের ক্ষেত্রে গুণই বলবো। আর বীজগণিতের ক্ষেত্রে আমরা কী বলবো? এটা মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট, আমরা যেটাই বলি না কেন, মাল্টিপ্লিকেশন, ইনটু বা ডট, যেটাই বলি না কেন, একটা বললেই আমাদের হবে। আর এটা আমরা জানি ভাগ, কিন্তু এটা আমরা বীজগণিতে বলবো হচ্ছে আমরা ডিভিশন। আচ্ছা, মোটামুটিভাবে আমরা কি, আচ্ছা আপনার হচ্ছে চিহ্ন, প্রতীক এবং চলকের ব্যবহারগুলোকে আমরা দেখলাম। এখন আমরা একটু কিছু বিষয় আলোচনা করে আমরা মূল অঙ্কে চলে যাব। প্রত্যেকটি আলোচনায় বইয়ের আঙ্গিকে করা হয়েছে, হ্যাঁ, যাতে মেন বইয়ের আঁকার আঙ্গিকে করা হয়েছে, বাড়তি কোনো আলোচনা এখানে করা হয় নাই, ঠিক আছে? যদি আপনারা আমাদের এই ক্লাসটা করার পর যদি বইটা একটু দেখেন, তাহলে যে কনসেপ্টটা, বেসিক যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে। মানে গণিত অঙ্ক করতে গেলে আমাদের এই অধ্যায়ে কোনো সমস্যা আপনাদের ফেস করতে হবে না, ঠিক আছে? আমাদের এইটুকু বলতে পারি। তো এখানে কিছু ব্যবহার দেখাবো আমরা। হ্যাঁ, চলক বলছি না, চলক হচ্ছে অজ্ঞাত রাশি। চলক যেমন চলক যে অজ্ঞাত রাশি বা একটা অজানা রাশি, ঠিক আছে? অজ্ঞাত রাশি মানে যে কোনো রাশি হইতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আক্ষরিক বা যে কোনো একটা রাশি হইতে পারে, লাইক দ্যাট এ হইতে পারে, বি হইতে পারে। যদি বীজগণিত, এটা তো পাটিগণিত না, তো হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে এ হইতে পারে, বি হইতে পারে, এম, এন, পিউ, কিউ, আর, এনিথিং, মানে যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? তো আমরা এখানে মনে করি সাধারণত আমরা দুটো চলক ধরবো। হ্যাঁ, চলক দুটো ব্যবহার করা যায়, কীভাবে ব্যবহার করে সেটাও আমরা দেখাই দিব, ঠিক আছে? তো মনে করেন যে আমরা এখানে মনে করি স্বাভাবিক, এটা হচ্ছে এম ও এন, দুইটি চলক। এটা কিন্তু আমরা ধরছি, কিন্তু এটা চলক যে কোনো হইতে পারে, এ বি হইতে পারে, পি কিউ আর এস হইতে পারে, জেড হইতে পারে, এক্স ওয়াই জেড হইতে পারে, যেটা মানে যে কোনো কিছু হইতে পারে। আমরা এখানে এম আর এন ধরছি, ঠিক আছে? এখানে আমরা যে একটুকে চিহ্ন দেখে আসলাম, প্লাস মানে যোগ, মাইনাস মানে বিয়োগ, তারপর হচ্ছে আপনার গিয়া মাল্টিপ্লিকেশন বা ইনটু বা তারপর হচ্ছে ডট মানে গুণ, হ্যাঁ, ডিভিশন বা ভাগ, মানে এগুলোর ব্যবহার আমরা চলকের মধ্যে যে চিহ্নগুলোর ব্যবহার কীভাবে সেগুলো আমরা দেখাবো এখানে, বুঝতে পারছেন? তাহলে এখানে এম প্লাস
ওয়াই মানে এম প্লাস ওয়াইকে কীভাবে লেখা হয়, এম প্লাস ওয়াইকে লেখা হবে এম প্লাস ওয়াই, ঠিক আছে। মানে একটা চলক, যদি এটা ফার্স্টে আছে এটা ফার্স্টে বসছে, আর ওয়াইকে আরেকটা চলক, ওয়াই কি আরেকটা চলক, এটাকে কী করা হয়েছে, দুইটা চলক মাঝে মাঝে কী লেখা হয়েছে, প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। সম্পর্ক কিসের সম্পর্ক, হচ্ছে যোগের বা প্লাসের সম্পর্ক, ঠিক আছে। যখনই আমরা বলবো যে এটা সম্পর্কে কীভাবে ইয়া করবো, চিহ্ন দেওয়া, এটা মাঝে দিব এবং দুইটাকে কী করবো, দুই কোণে আমরা লিখবো, ঠিক আছে। এম প্লাস ওয়াই সম্পর্ক সমান সমান কত, এম প্লাস ওয়াই, ঠিক আছে। আচ্ছা, পরে হচ্ছে এই প্লাসটা পরিবর্তে আমরা কী দেবো, মাঝখানে আমরা প্লাস চিহ্ন দিব, ঠিক আছে। মাঝখানে কী দিব, চিহ্ন দিব, আমরা প্লাস চিহ্ন দিব। আর দেন হচ্ছে আপনার হচ্ছে এম মাইনাস ওয়াই, এম মাইনাস ওয়াই সমান সমান এই এমটা যদি ফার্স্টে লিখবো, মাঝখানে মাইনাসটা তো লেখা যাবে না, মাইনাস লেখা যাবে না, মাইনাসটা আমরা কী করবো, মাইনাস চিহ্নটা দিব আমরা, তারপর আমরা কি ওয়াই চলকটা লিখবো, এটা হচ্ছে এম মাইনাস ওয়াই আমরা কি বুঝালাম। দেন আমরা লিখবো হচ্ছে আপনার হচ্ছে এম মাল্টিপ্লিকেশন বা ইন্টু, যেটাই লেখেন না কেন, হ্যাঁ, সাধারণত আমরা যখন অঙ্ক করি তখন আমরা ইন্টু যে ওয়ার্ডটা মানে মাল্টিপ্লিকেশনও বলা যায়, তারপর হচ্ছে ইন্টুও বলা যায়, ডটও বলা যায়, তো আমরা সাধারণত ইন্টুটা বেশি ইউজ করি আমরা, হ্যাঁ, সাধারণত আমাদের যারা অঙ্ক করি, ম্যাথ করি, বীজগণিতের, আমরা ইন্টুটা বেশি ইউজ করি, হ্যাঁ, আমাদের সুবিধার্থে, ঠিক আছে। ডট দ্বারা অনেক কিছুই বোঝায়, ডট দ্বারা কি অনেক কিছুই বোঝায়, সাধারণত তার মাল্টিপ্লিকেশনটা অনেক বড়, তাই সুবিধার্থে সবাই ইন্টুটা ইউজ করে। তো আমি এখানে ইন্টুই লিখলাম, হ্যাঁ, আমি এখানে কী লিখলাম, ইন্টুই লিখলাম, এম ইন্টু, যেটাকে গুণ বলা হয় সাধারণত, ঠিক আছে। আচ্ছা, এম ইন্টু হচ্ছে আপনার ওয়াই সমান সমান এম গুণ ওয়াই। আচ্ছা, এম গুণ ওয়াই এখানে হচ্ছে আপনাকে আমি বলি, এই যে এখানে এম গুণ ওয়াই, এখানে কি এম গুণ ওয়াই হয়েছে না, তো এখানে চিহ্ন তো আছে না, এগুলো যেমন চিহ্ন দেওয়া কি আপনাকে হচ্ছে কি চিহ্ন দিতেই হবে, মাঝখানে কী সম্পর্ক আছে। বাট এখানে এম গুণ ওয়াই কী হবে জানেন, এম গুণ ওয়াই লিখতে হবে হচ্ছে আপনার এম গুণ ওয়াই সমান সমান কি এম ওয়াই সমান সমান কি ওয়াই এম ওয়াই। যখন অঙ্ক করার ক্ষেত্রে আপনারা সবসময় যখন এইরকম কিছু জিনিস দেখবেন না, তখন মনে করেন চলক হোক, এই দুইটা চলক পাশাপাশি বসে আছে, মাঝখানে কোনো চিহ্ন নাই, হ্যাঁ, বা মনে করেন যে এখানে একটা সহগ আছে আর এখানে একটা এক্স আছে, চলক আছে 4x, এখানে কিছু নাই, হ্যাঁ, তখন বুঝবেন এটা আপনি ধরে নেবেন এই দুইটার মধ্যে সম্পর্ক কী সম্পর্ক, ইন্টু সম্পর্ক, কী সম্পর্ক, ইন্টু সম্পর্ক, কথা বুঝতে পারছেন, এটা কী সম্পর্ক, ইন্টু অথবা গুণের সম্পর্ক, কথা কি বুঝতে পারছেন, এটা দুইটার মধ্যে কী সম্পর্ক, গুণের সম্পর্ক, এটার মধ্যে কী সম্পর্ক, ইন্টু অথবা গুণের সম্পর্ক। কারণ কি এখানে মনে করেন যখন গুণের সম্পর্ক থাকে, দুই চলকের বা 3 চলক 4 চলক 5 চলক যে কটা চলকই হোক, বা একাধিক চলক বা একাধিক সহগ একসাথে সম্পর্ক থাকে, মাঝখানে যদি কী থাকে না, কোনো চিহ্ন মানে চিহ্নিত করা না থাকে, চিহ্ন যদি ব্যবহার করা না থাকে, তাহলে বুঝে নিতে হবে সবগুলোর মধ্যে কী সম্পর্ক, ওদের মধ্যে গুণের সম্পর্ক, ঠিক আছে। তো ঠিক সেমভাবে এম গুণন ওয়াই, যখন এম গুণন ওয়াই আমরা লিখবো এম ইন্টু ওয়াই, তখন এটা কী হবে, এম ওয়াই। ঠিক সেমভাবে যদি আমি এখানে যদি করি এ গুণ বি দেই, তাহলে এটা কী হবে, এবি হবে। কী হবে, এটা এবি হবে, কারণ গুণ চিহ্নটা কি দেওয়া কি না, বাধ্যতামূলক না। এবং মনে করেন এটা মানে কি, এটা দেওয়া লাগে না, এটা ম্যাথের সিস্টেম, এটা এ গুণ বি যখন দেওয়া থাকবে এরকম চিহ্ন, তখন আমাদের বুঝে নিতে হবে এখানে কিসে ব্যবহার করা হয়েছে, গুণের ব্যবহার করা আছে, কথা বুঝতে পারছেন। এটা দেওয়া এটা দেওয়া কি আমার তাই, এটা থেকে কি আমার এটা আসে। তো সাধারণত আপনারা যখন আমরা ম্যাথ করব, তো সাধারণত আমরা কি এম গুণ এন এগুলো একটু কমই দেখতে পাবো, হ্যাঁ। যখন উপর দিকে যাব তখন আমাদের এইভাবে দেওয়া এম এন, হ্যাঁ, এক্স ওয়াই, জেড বি, হ্যাঁ, সি ওয়াই ইত্যাদিগুলো দেওয়া থাকবে, ঠিক আছে। তখন আমাদের বুঝে নিতে হবে কি সম্পর্ক। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এম ডিভিশন, কত ওয়াই, এম ভাগ ওয়াই বা হচ্ছে এম বাই ওয়াই। আচ্ছা, এটা লেখা এটা লেখা কি ঠিক তাই, বুঝতে পারছেন। এটা যেমন ভাগ, এটাও কি ভাগ, বুঝতে পারছি। এটা যেমন গুণ, এটাও কিন্তু গুণ হয়েছে, হ্যাঁ, মাঝখানে কিন্তু কিছু ছিল না। কিন্তু এখানে যেমন এই পাশাপাশি একটা চলক মাঝে যেমন দেওয়া মানে কি ভাগ, কিন্তু উপরে একটা চলক আর নিচে একটা চলক, মাঝখানে দাগ দেওয়া কি এটা ভাগ, বুঝতে পারছি। এগুলো হচ্ছে চিহ্নের ব্যবহার। এখানে যখন আমরা অঙ্ক করতে যাব তখন কি বিষয়গুলো আরও কীভাবে ডিপলিভাবে আমরা জানতে পারবো যে এখানে কোন জায়গায় কোনটার ব্যবহার কীভাবে করা হয়েছে। তো যাদের স্ক্রিনশট দেওয়া দরকার দিয়ে দেন। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব। আজকে আমরা বেসিকটা জানলাম, বেসিকটা কীভাবে কী করতে হয়, বেসিকটা কীভাবে মানে চিহ্নর ব্যবহার, প্রতীকের ব্যবহার, চলকে কী, চলকের বৈশিষ্ট্য, হ্যাঁ, সংখ্যা, প্রতীক, এগুলো আমরা জানলাম। তো নেক্সট আমাদের যখন উদাহরণগুলো করব প্লাস অনুশীলন অঙ্কগুলো করবো 4.1-এর, তখন আমাদের করতে কি এগুলো খুব ইজি হবে। কারণ বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কোনো স্টুডেন্ট
মানে একটা অঙ্ক সম্পর্কে এভাবে করতে পারে না, তাদের আইডিয়া থাকে না, মানে করে ঠিকই কিন্তু তাদের কি মাথায় বেশিক্ষণ তারা রাখতে পারে না। কারণ এটা হচ্ছে সৃজনশীলের সময়, সৃজনশীলের যুগ। কারণ অঙ্ক তো হুবহু আসে না, এটা তো মুখস্থ জিনিস না, এটা তো বোঝার জিনিস। যদি বেসিকটা যদি ক্লিয়ার না থাকে তারা কখনোই কী করতে পারে না, ভালো করতে পারে না, এবং তারা পরীক্ষার হলে কী করতে পারে না, লিখতে পারে না। পরীক্ষার হলে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বেসিকটা ক্লিয়ার, মানে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার যদি থাকে, তাহলে অঙ্ক যেভাবেই দোক, যে আগে গিয়ে দোক, মান যেটাই দোক, আমরা কি খুব সহজেই করতে পারবো। তো যারা যে স্ক্রিনশট দেওয়ার স্ক্রিনশট দিয়ে দেন। আর আমি যে আলোচনাগুলো করেছি ওটা টোটালি অনেকটা বলতে টোটালি মৌলিক যে বই, মানে মেইন যে বই, পাঠ্য বই, ক্লাস 6ষ্ঠ শ্রেণীর 4র্থ অধ্যায়, সেই অধ্যায়ের সাপেক্ষে আমি আলোচনাগুলো করেছি, যাতে বইয়ের আগে আপনারা যদি এগুলো আলোচনা, এই ভিডিওটা যদি দেখেন, ক্লাসটা যদি দেখেন, ক্লাসটা দেখলে আপনারা কী করতে পারবেন, অটোমেটিক্যালি যদি বইটা একটু পড়েন তাহলে কি আপনার কনসেপ্টটা খুব ফুল ক্লিয়ার হয়ে যাবে। বা যদি কেউ যদি এখন বই নাও পড়েন, এই যে আলোচনাগুলো করা হয়েছে এগুলো বইয়ের আলোচনায় করা হয়েছে। হ্যাঁ, এগুলো মৌলিক যে বেসিকগুলো, আইডিয়াগুলো, ধারণাগুলো, এগুলো আলোচনা করা হয়েছে। ক্লাসের পাশাপাশি আমি যখন অঙ্কগুলো করাবো তখন কিন্তু আমি অবশ্যই কিন্তু কি আমি এই আলোচনাগুলো অবশ্যই করব। হ্যাঁ, তো যারা স্ক্রিনশট দেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।